বিধানসভা উপনির্বাচনে বহিরাগত প্রার্থী আমরা মানছি না, মানবো না। রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বহিরাগত প্রার্থী আমরা মানসভার মধ্য থেকে ভূমিপুত্রকে দিতে হবে। আমরা বহিরাগত প্রার্থীকে মানছি না, মানবো না। রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বহিরাগত প্রার্থী আমরা মানছি না, মানবো না। বহিরাগত প্রার্থী নয়, ভূমিপুত্রই চাই, এমনই দাবি জানিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো বিজেপির একাংশ। মানছি না, মানবো না। অবিলম্বে প্রার্থী বদল করতে হবে। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনের জন্য বেশ কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম প্রার্থী ঘোষণা করলেও বিজেপির পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। আজ বেলা গড়াতেই রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। জানা যায় রানাঘাট দক্ষিণে উপনির্বাচনের বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। সূত্রের খবর জানা যায় তার বাড়ি কৃষ্ণনগর এলাকায়। তাই বিজেপির একাংশের দাবি বহিরাগত নয়, আমরা চাই ভূমিপুত্র রানাঘাট দক্ষিণের উপনির্বাচনে। তাই প্রার্থী বদলের দাবি তুলে এদিন রানাঘাট দক্ষিণ জেলা পার্টির অফিসের সামনে টায়ার ধরিয়ে বিক্ষোভ দেখালো বিজেপির একাংশ কর্মী সমর্থকেরা। এ বিষয়ে বিক্ষোভকারীরা কি জানালেন শোনাবো আপনাদের। আমাদের রানাঘাট দক্ষিণের ভূমিপুত্র চাই। ভূমিপুত্র দিতে হবে, দিতে হবে। রানাঘাটের ভূমিপুত্র দিতে হবে, দিতে হবে। যেটা অভিযোগ, আমাদের রানাঘাট দক্ষিণ বিধানসভায় যে উপনির্বাচন, এখানে যে জোর করে বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে, এখানে রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কর্মীরা তার বিরোধিতা করছে। তার কারণ আপদে বিপদে সুবিধা অসুবিধায় বহিরাগত প্রার্থীকে পেতে গেলে আমাদের অনেক দূরে যেতে হবে। কিন্তু আমরা চাই যে আমাদের কোনো লোকাল প্রার্থী দেওয়া হোক। রানাঘাট দক্ষিণ বিধানসভার মধ্যে থেকে যে কোনো প্রার্থী যাকে খুশি দাঁড় করানো হোক আমরা মেনে নেবো, কিন্তু বহিরাগত প্রার্থী আমরা মানবো না। ঠিক আছে, কারণ 2021 সালেও বহিরাগত প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল, জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবারে আমরা বহিরাগত প্রার্থী এখানে মানবো না, আমাদেরকে ভূমিপুত্র দিতে হবে রানাঘাট দক্ষিণ বিধানসভার। আমার নাম শুভঙ্কর বিশ্বাস। কোনো পদে আছেন? যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। আমরা ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার যে উপনির্বাচন, এই উপনির্বাচনে আমরা বাইরের প্রার্থী আমরা মানছি না, মানবো না। আমাদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় বহু প্রার্থী আছে এবং শুধুমাত্র আমাদের জেলা এবং রাজ্যের সাথে কোনো সমন্বয় না রেখে এই প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্রার্থী আমরা মানছি না, মানবো না। আমাদের নদিয়া দক্ষিণের ভূমিপুত্র চাই, নাহলে আমাদের যে অভিযোগ আছে আমরা তার একটা সিদ্ধান্ত আমরা নেব যে আমরা ভোটে কাজ করব কি করব না। আমরা দিন রাত মার খেয়ে ঘর ভাঙচুর করে আমাদের যে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি, এই পর্যন্ত কোনো রকম আমাদের প্রার্থীর কর্মীদের যেসব ঘর ভাঙচুর হয়েছে বা দীর্ঘদিনে বিধানসভাতেও আমরা এই কর্মীদের যে ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, এই পর্যন্ত কোনো মানে আমাদের সাংগঠনিক জেলার থেকে কোনো রকম হেল্প আমরা পাই না। এই ভোটেও যদি বাইরের থেকে সেই প্রার্থী আসে, তাহলে পরে আমাদের এই কর্মীদের ভবিষ্যৎ কী হবে। কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে আমরা বিক্ষোভ করছি এবং আমরা আগামীতে আরও বড় ধরনের বিক্ষোভ করব আগামী দিন থেকে, যদি এর কোনো বিহিত না হয়। ভারত মাতা কে জয়। আমার নাম স্বদেশ মুখার্জি, বন্দে অঞ্চল কনভেনার।